টেস্টে কখন কি হতে পারে, টাইগাররা পরিস্থিতি কিভাবে সামাল দেবে, হাতে কলমে শিষ্যদের বোঝালেন রাসেল ডমিঙ্গো। ব্যাটিং কৌশল নির্ধারণে ওস্তাদের পরামর্শ নিলেন কাপ্তান মুমিনুল হকও। দারুণ মেজাজে থাকা বাংলাদেশের ক্রিকেটাররা ওয়ানডের আগ্রাসী রেশ ধরে রাখতে চায় টেস্টেও। নতুন বল হাতে তুলে নতুন শুরুর অপেক্ষায় আবু জায়েদ রাহি। মোহাম্মদ মাইনুদ্দিনের ক্যামেরায় রিয়াজাত আজিমের রিপোর্ট। ঘরের মাঠে বাংলাদেশের বিখ্যাত দুই জয়ে স্পিন অ্যাটাক যেন মারণাস্ত্র। কখনো সুপারম্যান সাকিব আল হাসান আর কখনো প্রতিপক্ষকে ঘূর্ণির গোলক ধাঁধায় ফেলেছেন মিরাজ তাইজুলরা। যতদিন ক্রিকেট খেলাটা থাকবে, টেস্টে বাংলাদেশের অবিস্মরণীয় অর্জনের গল্প গাথায় অমর হয়ে থাকবে ইংল্যান্ড আর অস্ট্রেলিয়া বল। ক্যারিবীয়দের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে তাই ম্যানেজমেন্টের পরিকল্পনার বড় অংশ জুড়ে স্পিন অ্যাটাক। সেই স্রোতে বিপরীত একজন আবু জায়েদ রাহি। কন্ডিশন যাই হোক, সাম্প্রতিককালে টেস্ট ক্রিকেটে বাংলার পরীক্ষিত যোদ্ধা রাহি সবশেষ 5 টেস্টে বোলিংয়ের সুযোগ পেয়েছেন মাত্র 6 ইনিংসে, উইকেট নিয়েছেন 16টা। সফল তিনি ওয়েলিংটন থেকে ইন্দোর কিংবা রাওয়ালপিন্ডি সবখানে। তারপরও চট্টগ্রাম টেস্টে বাজিদার পরীক্ষিত স্পিন অ্যাটাকে হতে চান তাইজুল মিরাজদের সহযোগী। আমরা যখন দেশের বাইরে যাই তখন আমাদের এগেনস্টে কিন্তু ওরাও পেস বোলার নিয়ে আসে। সো যেহেতু দেশে ক্রিকেট হচ্ছে, এবং আমাদের উচিত হবে যে স্পিনারদের সাপোর্ট দেওয়া। লম্বা বিরতির পর টেস্টে ফিরছে টিম টাইগার্স। প্রতিপক্ষ উইন্ডিজ যখন প্রস্তুতি ম্যাচে ব্যস্ত, মুশফিক তামিমদের চেষ্টা জহুর আহমেদের সেন্টার উইকেটে নিজেদের ঝালিয়ে নেয়ার। ম্যাচ পরিস্থিতির সাথে মানিয়ে নিতে দীর্ঘ সময় ব্যাট করেছেন লিটন, মুশফিক, মুমিনুলরা। আর নতুন বলে সাগরিকার 22 গজকে সামলানোর প্রস্তুতি সেরেছেন আবু জায়েদ মুস্তাফিজ। দেশের মাটিতে বোলিং করার সময় অবশ্যই নতুন বলটা কাজে লাগানোর চেষ্টা করব, আর চেষ্টা করা উচিত, কারণ যেহেতু নতুন বলে যদি আমরা ব্রেক দিতে পারি তাহলে নতুন ব্যাটসম্যান আসা আবার স্পিন খেলাটা অনেক টাফ। ইনজুরি ফেরত টেস্ট অধিনায়ক আরও একবার সেরাটা দিতে চান তার প্রিয় মাঠে। তাই টেকনিক থেকে টেম্পারমেন্ট কোনোখানেই ত্রুটি থাকা চলবে না। হেড কোচ আর ব্যাটিং কোচের সাথে অধিনায়কের আলাপচারিতার সারমর্ম বুঝতে খুব একটা কষ্ট হয় না। রিয়াসাত আজিম, 71, চট্টগ্রাম। টাইগারদের নিয়ে যতটা না দুশ্চিন্তা, উইকেট নিয়ে ক্যারিবিয়ানদের বেশি ভাবনা। 22 গজের চরিত্র বুঝতে বুঝতেই দিন রাত পার করছে অতিথিরা। টেস্টের পিচ কেমন হবে এখনো তাদের বোধগম্য না। 4 দিনের প্রস্তুতি ম্যাচ খেলে এখানকার উইকেটগুলো কিছুটা বোঝার চেষ্টা করছে সফরকারীরা, বললেন অধিনায়ক ক্রেগ ব্র্যাথওয়েট। এতেশাম সবুজের রিপোর্ট। এই উইকেট বাংলাদেশকে যেমন বিলিয়ে দিচ্ছে, তেমনি সব কেড়ে নিচ্ছে ওয়েস্ট ইন্ডিজের। ওয়ানডেতে বাংলাদেশের পর প্রস্তুতি ম্যাচের প্রথম দিনেও ক্যারিবিয়ানরা ভেগাবন্ড। মিরপুরের পর চট্টগ্রামেও তাই উইন্ডিজদের প্রধান প্রতিপক্ষ হয়ে দাঁড়িয়েছে রহস্যে ঘেরা এই উইকেট। সত্যি বলতে উইকেটটাই আমাদের বড় চ্যালেঞ্জ। প্রথম দিনের প্রস্তুতি শেষে যেটা দেখলাম, বল হঠাৎই স্লো আর লো হয়ে যায়। ম্যাচে প্রথম দিনেই তাই 257 রানে অল আউট ওয়েস্ট ইন্ডিজ। দিন শেষে বিনা উইকেটে 24 রান বিসিবি একাদশের স্কোরে। এতেশাম সবুজ, 71। করোনার টিকা এসে গেছে বাংলায়। ধীরে ধীরে তেজ ফিরছে দেশের ক্রীড়াঙ্গনে। বিসিবিও 8 ঘাট বেঁধে নামছে ক্রিকেটের ব্যস্ততা ফেরাতে। ঘরোয়া আসরগুলো মাঠে গড়াবে একে একে। বোর্ড পরিচালক মাহবুব আনাম আভাস দিলেন, মে মাস নাগাদ স্থগিত টুর্নামেন্টগুলো আলোর মুখ দেখবে পুরোদমে। করোনার টিকার কারণে আর প্রয়োজন পড়বে না বায়ো বাবলও। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। বিসিবি প্রেসিডেন্টস কাপ, বঙ্গবন্ধু টি20 কাপ, পরপর 2টা আপৎকালীন আসরের পর বাংলাদেশ উইন্ডিজ সিরিজ। হোম অফ ক্রিকেট করোনার কঠিন সময়ে ক্রিকেট প্রত্যাবর্তনের সাক্ষী হয়ে আছে। বিসিবি শুধু পাশই করেনি, কৃতিত্বের সঙ্গেই উতরে গেছে। সেই ধারাবাহিকতায় এবার ঘরোয়া আসরের বাতিও জ্বলবে। বুধবার বোর্ডের ভার্চুয়াল সভায় পরিচালকরা একে একে লঙ্গার ভার্সন আর ঢাকা প্রিমিয়ার লিগ শুরুর সিদ্ধান্ত নিয়েছে। খেলা কবে মাঠে গড়াবে, কতদিন চলবে, প্রশ্ন ছিল বিসিবির পরিচালক মাহবুব আনামের কাছে। আমাদের এবছরের লিগের মধ্যে আমাদের 4-ডে টুর্নামেন্ট, প্রিমিয়ার লিগ এবং তার সাথে সাথে ডেভেলপমেন্ট টুর্নামেন্টগুলো চালু করার ইচ্ছা রয়েছে। আমরা আশা করছি ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, আগামী 4 মাসে যতটুকু খেলা করা সম্ভব আমরা সেগুলোকে পর্যায়ক্রমে মাঠে গড়ানোর ব্যবস্থা করা হবে। দীর্ঘ বিরতির পর ডোমেস্টিক ক্রিকেট ফিরবে বাংলাদেশ ক্রিকেট লিগ বিসিএল দিয়েই। এপ্রিলে শ্রীলঙ্কায় টেস্ট সিরিজের কথা মাথায় রেখে লঙ্গার ভার্সন এই আসর শুরুর সম্ভাব্য সময় মার্চ। ভেন্যু হতে পারে কক্সবাজার। এপ্রিলে বন্ধ হয়ে যাওয়া ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট শুরু।
ভেন্যু ঢাকা ও ঢাকার আশপাশ। প্রশ্ন হচ্ছে, ক্রিকেটাররা এবারও কি বায়োবাবলের গণ্ডিতে থেকেই ক্রিকেট খেলতে হবে? ভ্যাকসিন নিলেও কিন্তু সবাইকে প্রোটেক্টেড থাকা ভালো, তো সেই ধরনের প্রোটেকশন আমরা অবশ্যই নিব। তবে বায়োবাবেলের হয়তো প্রয়োজনীয়তা হবে না, স্বাভাবিক স্বাস্থ্য নিরাপত্তাগুলো আমরা অবশ্যই মেনে চলব। আমরা চাই ঢাকা লিগে সকল খেলোয়াড়ের উপস্থিতি, আন্তর্জাতিক খেলোয়াড়দের উপস্থিতিটাও থাকুক। তার মানে হচ্ছে বাংলাদেশ উইন্ডিজ সিরিজের পরই বায়োবাবল এড়িয়ে ঘরোয়া আসর শুরু করা যাচ্ছে, তাই খরচও 8 থেকে 9 গুণ কমে যাবে। নিঃসন্দেহে স্বস্তি বিসিবির জন্যে। ঘরোয়া ক্রিকেট যাদের রুটি রুচি, ওদের মলিন মুখে এবার সাকিব তামিমদের মতোই হাসি ফুটবে। ওরাও সবুজ গালিচায় পা রাখবে। নাহিয়ান বিন জসিম, ৭১। ভাঙা গড়ার খেলা চলছে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পুরনটা ভেঙে নতুন ইনডোর করতে গিয়ে এখন হিমশিম খাচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ। অগোছালোভাবে কাজ এগোচ্ছে। কর্তৃপক্ষ বলছে নির্মাণ প্রক্রিয়া আটকে গেছে করোনায়, তবে সে কথায় সায় নেই ভেন্যু ম্যানেজারের। তিনি বলছেন সব হচ্ছে নিয়ম মেনে, সময় ধরে। রিয়াসাত আজিমের রিপোর্ট। সাল 2006, আন্তর্জাতিক ক্রিকেট ভেন্যু হিসেবে আত্মপ্রকাশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। মিরপুরের হোম অফ ক্রিকেটের পরই দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভেন্যু। সাগরিকার এই মাঠ হোস্ট করেছে 19 টেস্ট, 22 ওয়ানডে আর 20 টি-20। তবে 61 আন্তর্জাতিক ম্যাচের ভেন্যু জহুর আহমেদ হয়ে উঠেছে শুধুই একটা মাঠ সর্বস্ব স্থাপনা। নেই একাডেমি, তবে ছিল ইনডোর, সেটাও উন্নয়ন কর্মকাণ্ডে অস্তিত্বহীন। চলছে পতেঙ্গা রিং রোড প্রকল্পের ফ্লাইওভার নির্মাণের কাজ, ভাঙা পড়েছে তাই জহুর আহমেদের স্থাপনা, সেটাও বছর দেড় আগের কথা। এরপর স্টেডিয়াম কমপ্লেক্সে নতুন ইনডোর গড়ে তোলার প্রকল্প নেওয়া হয়। বাস্তবায়নের কথা ছিল গেল বছরের প্রথম প্রান্তিকে, তবে তা হয়নি। স্টিলের এই স্ট্রাকচার নির্মাণ করেই যেন অনেকটা দায় সেরেছে কর্তৃপক্ষ। এরপর কাজ এগোয়নি বললেই চলে। বাংলাদেশ উইন্ডিজ সিরিজে ক্রিকেটাররা কোনো ধরনের ইনডোর সুযোগ সুবিধা পাচ্ছেন না। আমি যদি দর্শক একটু দেখানোর চেষ্টা করি, 2019 সালের 19 নভেম্বর, এখন থেকে প্রায় 15-16 মাস আগের ব্যাপার, যখন এটির ভিত্তিপ্রস্তর স্থাপিত হয়েছিল। আজম নাসির উদ্দিন সেখানটায় ছিলেন, এম জহিরুল আলম দোভাষ চেয়ারম্যান চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, তিনিও ছিলেন। আজম নাসির সম্পর্কে আপনারা মোটামুটি সবাই জানেন। তিনি চট্টগ্রামের সাবেক মেয়র, জেলা ক্রীড়া সংস্থার বর্তমান সাধারণ সম্পাদক এবং ক্রিকেট বোর্ডের একসময়ের সহসভাপতি এবং বর্তমান পরিচালক। এতগুলো দায়িত্বে থাকবার পরও, এতভাবে ক্রিকেটের সাথে সংশ্লিষ্ট থাকার পরও এই স্ট্রাকচার নির্মাণ নিশ্চিত করার ক্ষেত্রে আজম নাসির কোনো কার্যকর ভূমিকা রাখেননি। হাই প্রোফাইল পথ নিশ্চিত করার বাইরে আজম নাসিরের কোনো ভূমিকা নেই। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জহিরুল আলম দোভাষও চূড়ান্ত উদাসীন। প্রকল্পের সাথে ক্রিকেট বোর্ডের পরোক্ষভাবে সম্পৃক্ত না থাকার কোনো কারণ নেই, তবে কেউই জানে না দীর্ঘসূত্রতার পূর্বাপর। দুই পক্ষের অবস্থান পাল্টাপাল্টি। বোর্ডের অংশের দাবি করোনার মাঝেও হয়েছে অনেক কাজ, আর সিডিএর দাবি করোনায় বন্ধ ছিল ইনডোরের সকল কর্মযজ্ঞ। প্যান্ডেমিকের সময় ম্যাসিভ ওয়ার্ক করছে ওরা, মানে প্যান্ডেমিকের সময় কাজ চলছে, বিশেষ মানে অসম্ভবভাবে কাজ করছে। আচ্ছা, যে কারণে এটা হয়ে গেছে। এটা আসলে নভেম্বর শেষ হওয়ার কথা, মাঝখানে কোভিডের জন্য বন্ধ ছিল 5-6 মাস কাজ, সেজন্য আর একটু দেরি হচ্ছে। এখানেই শেষ নয়। জহুর আহমেদের ইনডোর নির্মাণ যেন এক কমেডি ফিল্ম। প্রকল্প বাস্তবায়নকারী সংস্থার প্রধানের ভাবনা আপনাকে দ্বিধায় ফেলতে বাধ্য। এটা তো আপনার এটা ইনডোর গেম, এখানে ক্রিকেট প্র্যাকটিস করতে পারে, নেট প্র্যাকটিস, তারপরে ভলিবল, ব্যাডমিন্টন, বাস্কেটবল, এই জন্য আর কি বলে টেবিল টেনিস তো খেলতে পারবে। এই প্রতিষ্ঠান সরাসরি জড়িত জহুর আহমেদের ইনডোর কমপ্লেক্স নির্মাণের সাথে তার প্রধান অবগত নন পুরো প্রক্রিয়া সম্পর্কে। প্রকল্প কেমন হবে, প্রকল্পের আওতায় কোন কোন স্পোর্টস থাকবে, সেই সম্পর্কে তিনি যে ধারণা দিয়েছেন তাতে এটা স্পষ্ট সবকিছুই চলছে এখানে ঠিকাদারের ইচ্ছায়। রিয়াসাত আজিম, ৭১, চট্টগ্রাম। ক্যারিবিয়ানদের মেলা ভক্ত এই বাংলায়। গেইল, পোলার্ড, আন্দ্রে রাসেলদের নিয়মিত খোঁজখবর রাখেন তেমন মানুষের সংখ্যাও নিতান্ত কম না। কিন্তু কারা এলো বাংলাদেশ সফরে? অখ্যাত অনেক নামের সাথে পরিচিত না এই জনপদের ক্রিকেট ভক্তরা, শুধু বুঝতে পারছে দলটা খুব একটা জাতের না। আসলেই কি তাই? ক্যারিবিয়ানদের টেস্ট দলের আদ্যপান্ত ধারাবাহিকভাবে বিশ্লেষণ করছে খেলাযোগ। আজ কেমার রোচের গল্প নাজমুল রানার রিপোর্টে। বারবাডোজেরই শিশুপুত্র কেমার রোচ, যার পূর্বপুরুষেরাও হয়তো উঠে এসেছে আফ্রিকার কোনো একটা দেশ হতে, ব্রিটিশ রাজত্বে দাসত্বের কবলে পড়ে। তারপর জলের কলোনিকে করেছে নিজেদের আবাসভূমি। রোচও এলেন ক্রিকেট ময়দানে মাঠ মাতাতে। 1988 সালে জন্ম নেয়া রোচের টেস্ট যাত্রা শুরু 2009 সালে। বাংলাদেশে ছিল প্রথম প্রতিপক্ষ।
21 বছরের টকবগে তরুণ প্রথম ম্যাচেই তুলে নিলেন 6টা উইকেট, পরের ম্যাচে 7টা। আর সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে 48 রানে 6 উইকেট নেয়া ওর জীবনের ক্যারিয়ার সেরা। তবে সেবার হেরেছিল ক্যারিবীয়রা সাকিব তামিমের দাপটে। এরপর কেটে গেছে 2টা বছর, কেমার রোচও আরো পরিণত। তবে 2011 সালে ঢাকায় বাংলাদেশের সাথে দ্বিতীয় দেখায় জ্বলে উঠতে পারলেন না, টেনে টুনে ঝুলিতে মাত্র 1টা উইকেট। বছর 3 পর এবার নিজের ঘরে বাংলাকে পেয়ে জ্বলে উঠলেন রোচ। টাইগার শিবিরে হানা দিয়ে 2 ম্যাচে 11টা উইকেটও নিলেন তুলে। 14র পর লম্বা বিরতি, আবারও 18তে দেখা। অ্যান্টিগুয়ায় বাংলাকে পেয়ে রোচও আবার চেনা রূপে। তবে একই বছরের শেষের দিকে রোচেরা এলো বাংলাদেশে। দাপট দেখানো হলো না 30 বছরের রোচের, আবার পেরিয়ে গেছে বছর 3। রোচও এখন পরিণত, তবে পরিসংখ্যান যে বড্ড বেরসিক। গণেশ না উল্টালে এবারও বাংলার মাটিতে জ্বলবে না রোচের বাতি। যদিও ওর কাছে বাংলার পেসাররা অনেকটা আনকোরা, নেই ওর মতো ম্যাচ খেলার অভিজ্ঞতা, নেই উইকেটটাও। তবুও ক্রিকেটে শেষ বলে কোনো কথা নেই, বাকিটা বলবে মাঠের খেলা। নাজমুল রানা, 71। ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রধান সৌরভ গাঙ্গুলির হৃদযন্ত্রে সফল অস্ত্রোপচার হয়েছে। দেশটির সাবেক অধিনায়কের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। বুকে ব্যথা নিয়ে চলতি মাসে দ্বিতীয়বারের মতো হাসপাতালে ভর্তি হন সৌরভ। কলকাতার অ্যাপোলো হাসপাতালে বৃহস্পতিবার তার আরেকটি এনজিওপ্লাস্টি করা হয়। হৃদযন্ত্রে বসানো হয় আরও 2টি স্টেন্ট। সৌরভের অবস্থা স্থিতিশীল বলে ভারতীয় সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। করোনার টিকা আসায় চারপাশে স্বস্তির হাওয়া বইছে। এবছরই শুটাররা যাবে অলিম্পিক্সে। ফেডারেশন তাই ওদের ভ্যাকসিন দিতে চায় একটু আগে ভাগে। দক্ষ একজন বিদেশি কোচও দ্রুত নিয়োগ দিতে চায় কর্তারা। মহাসচিব ইন্তেখাবুল হামিদ জানালেন, অনলাইন এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে যারা ভালো করবে তারা দেশ বিদেশে বিশেষ প্রশিক্ষণ পাবে। এই প্রতিযোগিতায় 10 মিটার এয়ার পিস্তল ইভেন্টে 566 পয়েন্ট নিয়ে শাকিল আহমেদ 22তম হয়েছেন। উপলব্ধি রিপোর্ট। শুক্রবার ছুটির দিন, তারপরে বসে নেই শুটিং স্পোর্ট ফেডারেশনের শীর্ষ কর্তারা। 7 সকালে রেঞ্জে হাজির সভাপতি মহাসচিবের সাথে অন্য কর্মকর্তারা। উপলক্ষটা পরিষ্কার, অনলাইনে চলমান এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া বাংলা শুটারদেরকে বাহবা দেওয়া। হোস্ট সিটি কুয়েত সব মিলিয়ে খেলছে 22টা দেশের শুটাররা। প্রথম দিন নিশানাবাজিতে 10 মিটার এয়ার পিস্তলের সেরা 6 জন, ইভেন্ট দুটো ম্যান অ্যান্ড ওম্যান একক। দেশে চলে এসেছে করোনা ভ্যাকসিন। বড় বড় ফেডারেশনগুলোর মতো নিজেদের অ্যাথলিটদের টিকা প্রদান নিশ্চিত করতে চায় শুটিং ফেডারেশনও। আমরা অলরেডি ডিজি হেলথের মহোদয়ের সাথে আমরা যোগাযোগ করার চেষ্টা করছি যে অ্যাথলেট ক্যাটাগরিতে যদি আমরা পাই আমাদের জন্য অনেক সুবিধা হবে, কারণ আমরা অলিম্পিক খেলতে যাব সামনে, এবং আমাদের বিদেশি কোচ আনার ব্যাপারও একটা বড় ব্যাপার আছে। যে যদি আমরা ভ্যাকসিন নিতে পারি, বিদেশি কোচদেরও যদি আমরা বলতে পারি যে আমরা ভ্যাকসিন নিচ্ছি, তোমরা আসো, তোমরা ভ্যাকসিন নিতে পারো, তাহলে বরং তারা সেফ ফিল করবে আসতে। ভ্যাকসিন অ্যাভেলেবল হয়ে গেলে হয়তো আগামীতে অনলাইনের বদলে শুটাররা ফিরে যাবেন আগের পরিবেশে। তবে নতুন ঘটনাতে মন্দ নয় বাংলা শুটারদের পারফরমেন্স। এশিয়ার সেরা আসরে সবার চেষ্টা সেরাটা দেবার। আমার আজকে 566 হয়েছে, এতে আমি বলবো না যে স্যাটিসফাইড, হয়তো অনেকের কাছে স্যাটিসফাইড হব, বাট আমি নিজে বলবো না যে আমি স্যাটিসফাইড, কারণ আমার এবারে 70 নর্মালি 70+ স্কোর থাকে। আমি গত সিলেকশন দুটো কম্পিটিশনে যে জায়গা করেছিলাম সেরকমই মেরেছি, কারণ ভালো হয়েছে। তো আসলে 1 বছর পর প্র্যাকটিসে আসে, এর সাথে বেশি কিছু আশা করিনি। মাত্র 3 সপ্তাহ প্র্যাকটিস করে খেলছে, তা আরও ইমপ্রুভ করতে হবে, এটা ইন্টারন্যাশনাল স্কোরের কাছাকাছি না আমরা এখনও, কারণ এটা একটা 1 বছর যদি প্র্যাকটিস না করে ইন্টারন্যাশনাল স্কোরিং লেভেলে যাওয়া যায় না। আগামী মার্চে বসবে আরও একটা অনলাইন শুটিংয়ের আন্তর্জাতিক আসর। হোস্ট রোমানিয়ার ওই আসরে খেলবে বাংলাদেশের শুটাররাও। উপাল নন্দী, 71, ঢাকা। দেশের 8 বিভাগের 10 দল নিয়ে নাটোরে শুরু হলো বঙ্গবন্ধু কাপ জাতীয় সেপাক টাক্রো সুপার সিরিজ। প্রতিযোগিতার আয়োজক বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশন। এই আসরে অংশ নিচ্ছে ঢাকা, সাতক্ষীরা, নাটোর, মুন্সিগঞ্জ, চট্টগ্রাম, মৌলভীবাজার, নীলফামারী, বগুড়া, খুলনা ও সিরাজগঞ্জ জেলা। বাংলাদেশের দিনকে দিন সেপাক টাক্রোর জনপ্রিয়তা বাড়ছে বলেই জানালেন বাংলাদেশ সেপাক টাক্রো অ্যাসোসিয়েশনের সভাপতি কাজী রাজীব উদ্দিন চপল।